ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পথে পাখির নীড়। আমি এই 2025-এর যতগুলো ট্যুর গেছি সেগুলো একটাও তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি বিভিন্ন কারণের জন্য। তো আমার পাখির ভ্রমণের যে প্লেলিস্টটা আছে ওটাতে তোমরা আমার যতগুলো জায়গা আমি ঘুরেছি এই বছরে 3-4টে, তো পরপর তোমাদেরকে সব আপডেট দেব। যেমন আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম এবং দুর্গাপুজোয় প্রত্যেক বছরই যেন একটা করে বাইরে ঘুরতে যাই। এবছর পুরী গিয়েছিলাম আর ঘুরতে গিয়েছিলাম বিভিন্ন জায়গা, যেখানে ঘুরতে গিয়েছিলাম তোমাদেরকে সেই ব্যাপারে আপডেট দেব। তো আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সবাই ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলের সঙ্গে থেকো। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার তো পাখির রান্নাবান্না একটা চ্যানেল আছে, প্লেলিস্ট আছে, ওখানে আমার রান্নাগুলো সব দেখতে পাও। তো চলো শুরু করা যাক। আমরা জানুয়ারি মাসে গিয়েছিলাম, 17ই জানুয়ারি। পিড়াকাটা থেকে চাঁদড়া লাইনে যেতে গেলে একটা সন্ন্যাসী মাতার মন্দির আছে, ওখানে মেলা হয়, পুজো হয়। ওখানে 1 কিলোমিটারের ভিতরে কোনো ফোনের নেটওয়ার্ক থাকে না, এটাই হচ্ছে বড় কথা। আর কয়েক হাজার 10 থেকে 15,000 লোক হয় আদিকে নিয়ে। আদির বাবা আর আমি করে গিয়েছিলাম। ওখানে ওই বনদেবীর পুজো হয়, সন্ন্যাসী মাতা নাম। খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, দেখতেই পাচ্ছ কি বিশাল পরিমাণে ভিড়। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই প্রসাদের ব্যাপারটা। এখানে মালসায় করে প্রায় হাজার হাজার মালসা, শুধু চিঁড়ে বাতাসা আর কলা করে মানুষ পুজো দেয়, সেগুলো সাজানো হয় পুরো এরিয়াটা জুড়ে। এটা সাজাই, দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড়। মানে আমরা একদম লাইন দিয়ে তো ঢুকতেই পারিনি, সাইড থেকে যা হোক করে গিয়ে ঢুকেছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা সারাদিন মেলাতে প্রচুর এনজয় করেছিলাম। ওখানে মেলা বসে প্রচুর বড় এবং প্রোগ্রাম হয়, কিন্তু সবথেকে বড় ব্যাপার ওখানে 1 কিলোমিটারের ভিতরে কোনো নেটওয়ার্ক থাকে না, মানে আপনি হারিয়ে গেলে ওখানে কল করতে পারবেন না। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। লাইক চাই, ফলো চাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। বাই বাই।